ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কোনো বিকল্প নেই এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ রবিবার ১৯ অক্টোবর ২০২৫ বিকেলে সাভার পৌরসভার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় এমন মন্তব্য করেন তিনি। লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, শহীদুল ইসলাম শহীদ, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেমুর রহমান চন্দন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মানে আগামী দিনে তার কি চিন্তা, তার কি ভাবনা দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে এবং আমাদের এই বাংলাদেশের জনগণ নির্বাচন সেটার একটি অংশ। সেই অংশের প্রচারণার আজকে আমরা এখানে প্রচারণা করেছি। আমরা আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন পর্যন্ত আমরা এই যে আমাদের যে প্রচারণা এটা চলমান থাকবে। তাই আমরা প্রতিদিনই হয় উঠান বৈঠক, নাইলে আমার লিফলেট এইসব জিনিস নিয়ে আমরা হয়তো মহল্লাতে আমরা এইসব প্রচারণা করব। তাই আমরা কেউ কোনো বিভ্রান্ত না হয়ে, কেউ কোনো বিভ্রান্ত না হয়ে যতক্ষণ পর্যন্ত তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষের মনোনীত প্রার্থীরে যে নির্বাচনী যে প্রতীক বরাদ্দের যে কাগজ সেটা যতদিন পর্যন্ত না দিবে আমরা আমাদের এই কর্মসূচি তারেক রহমান এবং খালেদা জিয়ার নামে আমরা এটা চলমান রাখবো এবং পরে যাকেই মনোনীত করবে আমরা ওই সময় ওই ব্যক্তির নাম প্রচার করে আমরা আমাদের প্রচারণা চালাবো। কারণ আমাদের প্রচারণা নির্বাচন পর্যন্ত চালিয়ে যেতে হবে। আমরা অলরেডি কিন্তু 5 মাস 20 দিন আমাদের এই কন্টিনিউ এই কর্মসূচি ঢাকা 19 সাভার আশুলিয়াতে বিভিন্ন ইউনিয়নে, পৌরসভার ওয়ার্ডে এবং ইউনিয়ন ওয়ার্ডের মার্কেটে আমরা কিন্তু এটা করছি। তাই আমি সকলকেই অনুরোধ করব, আমরা সকলেই এই যতদিন আছে আমরা বিগত দিনে যে পরিশ্রম করেছি সেটাকে আরও সামনের দিনে আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে কোনো বিভ্রান্তিতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের যে কর্ম আমরা ঠিক এটার মধ্যেই আমাদের ফোকাস রাখবো। আর যার যেটা বিভ্রান্তিকর, যেমন গুপ্ত সংগঠনের মতো আমাদের ভিতরেও কিছু গুপ্ত প্রচারক আছে, সেই গুপ্ত প্রচারকের কানে আমরা যেন কেউ কান না দিই। এখন কালকের যে কর্মসূচিটা কীভাবে করবেন, কীভাবে হবে, পাপ্পু ভাই আপনাদের এখন বলবে।